ভাগ্যে থাকলে ঠাকায় কে, হ্যাঁ? যাও বাবারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো খুব হয়েছে। খুশি, খুব খুশি। আমি দোয়া করি, শোনো। আচ্ছা, ঠিক আছে। আমরা ঘর দিছে 30,000 হয়ে গেছে, কম বেশি হয় নাই, তাহলে সব নেই আপনার। আল্লাহর নাম নিয়ে শুরু করেন, ইনশাল্লাহ এই টাকার মধ্যে বরকত আছে। এই টাকাটা হচ্ছে তোমার ঠিক মতো খাওয়াচ্ছে তো, আমি আসতে পারি না, কাজে ব্যস্ত। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। আজ 12ই মার্চ 2026, 22শে রমজান 1447 হিজরি, 27শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, রোজ বৃহস্পতিবার। প্রতিদিনের ন্যায় আমাদের মেহমানদারির কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি। শুক্রবার এবং সোমবার ব্যতী রেখে প্রত্যেকটি দিনই বিভিন্ন এলাকায় গিয়ে হাটে ঘাটে মাঠে গিয়ে প্রকৃত রোজাদারদের হাতে ইফতার বক্স তুলে দিই। আলহামদুলিল্লাহ, এখন আমরা ভালো আছি, সুস্থ আছি, কাজ চালিয়ে যাচ্ছি। এভাবেই যেন বাকি দিনগুলো পার করতে পারি, এই দোয়া চেয়ে শুরু করছি আজকের মেহমানদারি কার্যক্রম। বাড়ি কোথায়? বাড়ি গিয়েলাম। ঘিয়ালা। কি হয়েছে? জন্ডিস, তারপরে লিভারের সমস্যা, মেলা জায়গায় লিসি আছে, পরীক্ষা মরীক্ষা করছি, এখন একবারই ই হয়ে গেছে। ভালো কথা। তো ওর বাপ কি করে? বাপ ওই মিস্ত্রি কাজ করে, বেশি ইনকাম নাই। বেশি ইনকাম নাই? না স্যার, পেটে লেগে আছে। আপনি তাহলে তো মুশকিল। আমার মিয়া ভাই আমার কোমল দিছিলেন গাড়ি আনা পুরো কোন তো লিসি বুঝছেন, এখন পারতেছি না, এখন এর লেগে আপনার কাছে আসছি। তাছাড়া শুধু কাল্লা মানে খালি আর আপনার কাছে আসলাম। চোখ দেবার আছে দেখো কিন্তু আমি তো টাকা দেওয়ার মতো অবস্থা নাই ভাই। একটু দয়া করে দিলেন না, তাহলে কি নাম? কি নাম? পারবে পারবে না। মাদ্রাসায় দিছি মাদ্রাসায় নেই পারবে। এই টাকাগুলো আমার ছেলে হচ্ছে সাফায়েত আহমেদ, তিনিও অসুস্থ, চট্টগ্রাম থাকে। সবাই আপনার সাফায়েত সাহেবের জন্য দোয়া করেন না? উনিও অসুস্থ, ওনার টাকা থেকে আপনাদের 2,000 টাকা করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটা না থাকলে দিতে পারতাম না। উনি অসুস্থ, এরপরে গরিব অসুস্থ মানুষের দয়া করে টাকাটা পাঠাইছে। আপনি একটু দোয়া করেন, আর আমি দোয়া করি আল্লাহ যেন সুস্থ করে তোলেন। ঠিক আছে বাবা? জি জি জি, দোয়া করি। আচ্ছা আচ্ছা, দোয়া করি। বসুন। কি বিষয়? না, আপনার কাছে মাল বেচেন তো, এটা তো দেখি পুঁজি নাই। তাহলে কিছু টাকা হলে ব্যবসাটা রান করা যায়। আচ্ছা আচ্ছা, একবারে কটা জায়গা ফেরটার টাকা আছে তো, মোটামুটি 1,020 টাকা হলে কি ব্যবসাটা রান করা যাবে? 1,020 টাকা দিয়ে দিই। এটা একজন জাকাত ফেরটার টাকা আছে তো, 1,020 টাকা দিয়ে দিই। হ্যাঁ, আপনারা রান করেন, দেখি আপনারা কি করেন। এরপরে দেখে আবার যদি আল্লাহ ব্যবস্থা করে কোনোভাবে, আমি একটু ব্যবস্থা করবো। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা বলেন। আরফা। আপনার নাম কি? আরফা সুফিয়া। এই যে এই 10,000, এই 10,000, 20,000। হ্যাঁ, আচ্ছা, আল্লাহর নাম নিয়ে শুরু করেন, ইনশাল্লাহ এই টাকার মধ্যে বরকত আছে। এই টাকাটা হচ্ছে আমাদের নসিরা বেগম, আমাদের এক বড় আপন, সেই লন্ডন থেকে দেয়া ফিরতার কিছু টাকা, এটা দৈনিক আপনি দিয়ে দিলাম, যদি আপনার কাজ দেয়। হ্যাঁ, আমার সেই নসিরা আপার জন্য দোয়া করি না, উনি লন্ডনে থাকে, বয়সও হয়ে গেছে, ওনার জন্য দোয়া করি। ঠিক আছে, জি জি, আমিন আমিন। আল্লাহ যার যেখানে তার থাকে, আল্লাহ তুমি তার দোয়া করি। আমার গরিব অসহায় মানুষ আমার দোয়া দেন, আল্লাহ তুমি খুব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাই
তাহলে আর কি সমস্যা কি? খাওয়া দাওয়া খুব কষ্ট। আচ্ছা, আর আপনার আমার ওই স্বামী নেই, স্বামী মারা গেছে, একটা ছেলে বাদ দানে বাবা। বাড়ি কোথায়? এই কয়রা তরফা নতুন ঘর। আচ্ছা আচ্ছা। ওই ঘরের পিছনে একজন এক জায়গায় ঘর মানে ছুলো এই কারণে ওই ছুলো বসায় ঘরটা পুরায় শেষ করে দিচ্ছে, বেড়াই নেই ঘর। আপনার ঘর দরকার? ঘর কোন গ্রাম বাড়ি? কয়রা তরফা নতুন। এটা লে নিয়েছেন? আচ্ছা দেন। আচ্ছা ঠিক আছে, আমি লোক পাঠায় খবর নেবো না। আপনি কোথায় এসেছেন? আমার বাড়ি কমাস কবসুর কোথায়? কমাস সেটা কোথায়? সাহেবগঞ্জ তো দূর থেকে কি বিষয়? অর্ধ থেকে আসি আমার তিনজন ছাল মেয়ে তিনজন, হ্যাঁ স্বামী প্রতিবন্ধী, চলাফেরা খুব কষ্ট। হ্যাঁ। আপনি কি আমার ঘর দুয়ার নাই, কোথায় বাড়ি? এই যে হাওড়া। হাওড়া। কোথা থেকে আসছেন? মসিপুর, তার মানে সাজাদপুর, তালগাছি মসিপুর। কি বিষয় বলেন, কোন সমস্যা? আমি কাঁচামালের ব্যবসা করি। আচ্ছা ভালো তো, কাঁচামালের ব্যবসা ভালো তো। কাঁচামালের ব্যবসা যে ইনকাম কম, চালানো পাতি তাহলে কম, একটু ভালো করে ব্যবসা করে একটু অনেক কিছু দিলে আপনার যদি টাকা পয়সা থাকে তাহলে ভালো ব্যবসা করেন। ও, তার মানে কাঁচামালের ব্যবসা করেন, কিছু টাকা হলে ভালোভাবে ব্যবসা করতে পারেন। কি এখন চালান নাই? চালান নাই, কম নাই। ও আচ্ছা 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 আচ্ছা, তাইলে মোটামুটি কিছু টাকা হলে ভালো ব্যবসা হবে, হ্যাঁ ভালোভাবে চলবে। তো অনেকে আবার চালান ভাঙিয়ে খায়, তো এই জন্য সমস্যা। আপনি কি কাঁচামালের ব্যবসা করার অভিজ্ঞতা আছে? হ্যাঁ। আপনার নাম কি বলেন তো? মোহাম্মদ শামসুল আলম। এখানে এই টাকাগুলো গোনেন তো, দেখি কয় টাকা আছে, গোনেন। একটা নে গুনবেন, যদি সঠিক থাকে তাহলে দিয়ে দেবো, যদি কম বেশি হয় ভুল হলে কিন্তু 1 টাকাও পাবেন না। ধরেন, আল্লাহ বলো। হ্যাঁ গোনেন। বাহ, 30,000 হয়ে গেছে, কম বেশি হয় নাই, তাহলে সব নেই আপনার। থামবেন এই টাকাটা আমার এক বড় বোন পাঠিয়েছে, নাসিরা বেগম, লন্ডন থাকে। তার 30,000 টাকা জাকাতের টাকা ছিল। আমি ভাবছিলাম যে এই ধরনের কোনো ব্যবসা বাণিজ্য করে টাকা কম পারতেছে না, সেই ধরনের মানুষকেই দেব। তা আপনার কথার সাথে মিলে গেল, যেখানে দিয়ে দিলাম বড় মুখ করে, ঠিক মতো ব্যবসাটা করে খাইন। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। নেন নেন, কি দিলে? ইফতারি বাসায় নিয়ে যান।
টিয়া কোথায়? ওই যে রুগী ক্যান্সার আক্রান্ত হাসপাতালে কোথায়? ঢাকা মহাখালী। কি অবস্থা এখন? এখন ওই অপারেশন করছে, এখন শুয়ে রয়েছে বেডে। অপারেশন করছে? হ্যাঁ ভালোভাবে অপারেশন হয়েছে? হ্যাঁ, মানে আবার একটা পরীক্ষা আছে, হ্যাঁ। ওই জিনিসটা আবার দেখবি। ওটা আর পরীক্ষা করবি না? কি ধরনের ক্যান্সার? আচ্ছা, এই যে এখানে 5,000 টাকা আছে ওর চিকিৎসার জন্য। আমার ঢাকা থেকে আমার এক ভাই জাহাঙ্গীর লতিফ, হ্যাঁ জাহাঙ্গীর লতিফ সাহেব, আপনার বাবার নাম জানে কি? রহিস। রইজ 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 1 2 3 4 5 এই 5,000 টাকা ভাড়া দিছিল। হ্যাঁ, এই দাও তো, ইফতারি দাও। এই না, ইফতারি করেন। তুমি কি রোজা আছো? হ্যাঁ, আচ্ছা ভালো করছো। তো কোন খাইছিলে? কোন খাইছো? কত দেই? পরে সকালে একবার খাইছাও, দুপুরে একবার খাইছাও, তাহলে একখান রোজা হয়েছে। এরে নিয়ে যাও, বসে থেকে খাও, তাহলে একদিনে 2 হান রোজা হওয়া যাবে নি। ঠিক আছে, যাও। আমরা খুঁজতেছি সেই কখন থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালোই তো? খুশি, খুব খুশি। আমি দোয়া করি। আচ্ছা, ঠিক আছে। আমরা ঘর দিছি। দিছি তো। এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে পাগল এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। রে ভাগ্যে থাকলে ঠাকায় কে? কেন এত যাও। করিস রে তুই মিছে বাহানা? কেন এত করিস রে তুই মিছে বাহানা? এ দুনিয়ায় চিরদিন কেউ কি অবস্থা? কি অবস্থা? খাওয়া দাওয়া হচ্ছে? কয়দিন হলো আসতে পারি না। এ হচ্ছে নবাব, চিত্রপুরের নবাব। হ্যাঁ, বেশ কয়েকদিন পরে আসছি। এই হচ্ছে আমার লাল বাহাদুর। লাল বাহাদুর, কি অবস্থা? খাওয়া দাওয়া হচ্ছে? তোমার ঠিক মতো খাওয়াচ্ছে তো? আমি আসতে পারি না, কাজে ব্যস্ত। হ্যাঁ, তোমার ঠিক মতো খাওয়াচ্ছে? রাগ করো কেন? হ্যাঁ, রাগ করো কেন? রে রাজকুমার, 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 রাজকুমার। মাশাআল্লাহ, রাজকুমারটা খায় ভালো, রুচি ভালো, এবং স্বাস্থ্য মোটামুটি একেবারে বেশ নাদুস নুদুস হচ্ছে। হ্যাঁ, খাও, বেশি বেশি করে খাও। এখন বেশি করে ঘাস খাওয়াবে। মাশাআল্লাহ, সুন্দরভাবে আমাদের ইফতার বন্টন সুসম্পন্ন হয়েছে। এবার জানিয়ে দেব আমাদের আজকের ইফতারিতে কার কার অর্থে দেয়া ছিল। ইফতারি পথে পথে 22 রোজা 12ই মার্চ মোহাম্মদ ইকবাল আবেদিন ইউকে 20,000 টাকা, হোসনে আর আফা 12,000 টাকা, পারুল আফা নারায়ণগঞ্জ 2,000 টাকা, মালাকা বেগম ইউকে 1,500 টাকা, শামীম সৌদি প্রবাসী 500 টাকা এবং মোতালেব মালদ্বীপ 2,400 টাকা। আপনাদের টাকায় আজকে 200+ প্যাকেট করেছিলাম। এছাড়া নসিরা বেগম লন্ডন থেকে তার জাকাতের 50,000 টাকা পাঠানো ছিল, সেটি 20,000 টাকা দিয়েছি আরফা সুফিয়া দম্পতি উল্লাপাড়া। ওনাদের একটা ব্যবসায়ের আর্থিক সহায়তা প্রয়োজন ছিল, তাদের 20,000 টাকা দিয়েছি। এবং নসিরা আপা আরও আপনার 30,000 ছিল, যেটি ছিল জাকাতের টাকা, সেটি দিয়েছি শামসুল হক মুশিপুর সাদতপুর থেকে আসা এক দম্পতিকে। তাদেরও ব্যবসায়িক টাকা দরকার ছিল, যেহেতু আপনার জাকাতের টাকা, সেহেতু ওনার হাতে তুলে দিয়েছি।
অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। আল্লাহ আপনার মনে বাঞ্ছা পূর্ণ করুক। এছাড়া নাইম ভাই ইউএসএ থেকে তার শাশুড়ির দেয়া 6,000 টাকা পাঠিয়েছিলেন, সেটি বেশ কয়েকজনের হাতে তুলে দিয়েছি। আর সর্বশেষ 10,000 টাকা ছিল সাফায়েত চট্টগ্রাম থেকে পাঠানো, তিনিও অসুস্থ, তার টাকা বেশ কয়েকজনকে দিয়ে দিয়েছি, তারা অনেক দূর থেকে বিভিন্ন সমস্যা নিয়ে আসছিল। অনেক অনেক দোয়া করছি, মহান আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এখন আজান হয়ে গেছে, ওখানে গিয়ে ইফতার করব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।